ওই সেনাপতি সাহেব তো আমাদের দেখেছেন। সেনাপতি মহাশয়, আপনি কি সত্যি সত্যি আমাকে এবং আমার স্ত্রীর দোস্তাকে নিয়ে যেতে এসেছেন? সামান্য বেতনভোগী কর্মচারী হয়ে এত বড় স্পর্ধা আমার হাতে যখন একটি অস্ত্র থাকতো, আমার এই কল্লাটি আমি নামিয়ে দিতাম। আপনি কি সত্যি সত্যি আমার এবং আমার স্ত্রীর দোস্তাকে বন্দী করলেন? এছাড়া আমি আর কি করতে পারি রাজকুমার? আমি যে হুকুমের গোলাম, এছাড়া তো আমি আর কিছুই করতে পারি না রাজকুমার। তাহলে আপনি আমার হ্যাঁ, তবে তাই চলো। তাই চলো, এসো এসো দোস্তা। আমার পুত্রকে আমি ক্ষমা করিনি। আজ আবারও তার নববিবাহিতা স্ত্রী রাজশাহী রাজদরবারে বিচার করা হবে। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, বিচার করা যাওয়ার কর্তব্য। আপনি আদেশ করুন অধিকারকে রাস্তায় হাজির করতে। সেনাপতিকে এখনই আদেশ করো, বন্ধুদেরকে এখনই দরবার করতে আদেশ করো। দুবাই বাটে দিতে দুবাই
এই গোলাম কিন্তু আপনার আদেশ আমি পালন করতে পারছি না মহাশয়, আজ যে মহত্বের পরিচয় আমি আপনার পেয়েছি, তা যদি আগে পেতাম, বিশ্বাস করুন, ওই দিন কিছুতেই আমি আপনার আব্বা হুজুরের আদেশ পালন করুন। মনে রাখতেন যে ভুল আপনি করেছেন সে ভুলের সংশোধন কোনোদিন হবে না। আব্বা হুজুর কোথায় কোথায় বললা? কোথায় কোথায় চললা? আপনি যাবো না। আজ আমার হয় কন্যা এবং আমাকে খালি করতে হবে। আমি তো বুঝতে পারছি না। বললাম তুমি বলে দাও কত মায়ের দুধ আমি আর খালি করবো। তুমি বলে দাও আল্লাহ কত মায়ের বুক আমি খালি করব। আমি আসছি জাহারা, আমি আসছি। আমি তো হুকুমের গোলাম, এই হুকুম আমাকে তো পালন করতে হবে। আমি আসছি জাহারা, আমি আসছি। এই কুলাঙ্গারটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে ওর ভগবান নেই, ওর রক্ত নেই, এই নদীর সাথে প্রদান করবে। আরে সঙ্গে ওরে রমনে ভালোবাসা দিয়া আব্বা হুজুর, এই কি আপনার বিচার আব্বা হুজুর? যদি তাই হয় আব্বা হুজুর, তাহলে যেদিন এই মেয়েটি আপনার পুত্রের প্রাণ বাঁচিয়েছিল, তাকে কেন কথা দিয়ে আপনি কথা রাখেননি আব্বা হুজুর? এর কি কোনো বিচার নেই আব্বা হুজুর? তুমি বলো না কেন আমার ক্ষমা তোমার কিছুতেই হবে না। দাও জামাত, ফিরিয়ে দাও। ও খোদা, এই কি আমার কপালে ছিল খোদা? যাওয়ার কালে আমার আম্মি জানের সঙ্গে আমার একটি বারের জন্য দেখা হলো না। আম্মি জান, না না না, আমি আম্মি জানের সঙ্গে দেখা করবো না। আমি জান এসে পড়লে হয়তো আব্বা হুজুরের আদেশে বাধা দিতে পারে। ভাই জানা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো ভাই জানা। আমি তো হুকুমের করা, হুকুম তো আমাকে পালন করতে হবে। চলে এসো রাজকুমার, চলে এসো। আমার স্বামীকে তুমি দিয়ে দাও, আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও জাল্লাদ। আমি তোমার দিকে যাবো না, আমার স্বামীকে একটু আমি চললাম ওই ঘাতকের হাতে প্রাণ দিতে চললাম। কিন্তু মনে রাখবেন আব্বা হুজুর, উপরে আল্লাহ বলে একজন আছে, তিনি কাউকে ক্ষমা করেন আব্বা হুজুর। আম্মি জান, ওগো আম্মি জান, তোমাকে ছেড়ে চিরদিনের মতো আমি চলে যাচ্ছি আম্মি জান। তুমি পারো যদি আমাকে ক্ষমা করে দিও আম্মি জান। চলো ভাই জল্লাদ, আমাদের দুজনকে এখান থেকে নিয়ে চলো। তাই চলো রাজকুমার, তাই চলো। তুমি বলতে পারো
তুমি চলে গেলে আমি আমি কি রে বেঁচে থাকবো তুমি পারছো না। এবার ভোগ বিলাস তোমার আমার ভালোবাসা যদি সত্য হয় আমি বিশ্বাস করো এরপরে আমাদের মিলন হয়নি তো কি হয়েছে, ওই পরপারে আমাদের মিলন অবশ্যই হবে জোসনা। যদি তোমার আগে আমি চলে যাই একটি বারের জন্য তুমি চোখের জল ফেলো না জোসনা, একটি বারের জন্য তুমি চোখের জল ফেলো না।